সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী এস বিজয় সিংহ। অবস্থান করছি সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে। যেমনটা আমাদের ক্যাপশনে দেখতে পাচ্ছেন, মালামাল লুটপাটের অভিযোগে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন যেসব ব্যবসায়ী বৃন্দ আছেন এবং মালিক শ্রমিক সমিতির যারা আছেন তারা সবাই কিন্তু এখানে অবস্থান করছেন এবং ডিসি অফিসে এসেছেন এবং ডিসি অফিসার বরাবর অর্থাৎ জেলা প্রশাসক বরাবর তারা একটি স্মারকলিপি দিবেন এবং তাদের যে অভিযোগ রয়েছে, নগরীর অত্যন্ত বৃহৎ দুইটি ব্যবসায়ী স্থান হচ্ছে, একটি হচ্ছে নগরীর কালীঘাট এবং অপরটি সোবানীঘাট সবজি বাজার। দুইটি স্থানেই কিন্তু তারা ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে তারা যেসব পণ্য পরিবহন করে থাকেন, বিশেষ করে সোবানীঘাটে কাঁচা মাল যেগুলো আছে, ফুলকপি সহ সব ধরনের সবজি, ফুলকপি, আলু, পেঁয়াজ, এই সকল যেসব মালামাল আছে, এবং নগরীর কালীঘাটে যারা ব্যবসা করছেন তারা অভিযোগ করছেন যে তাদের যেসব মালামাল রয়েছে, বিশেষ করে আলু, পেঁয়াজ, চিনি সহ সব ধরনের মালামাল একটি চক্র রাস্তাতেই গাড়ি থামিয়ে তাদের কাছ থেকে লুটপাট করছে, ছিনতাই করছে। এবং এই অভিযোগে কিন্তু তারা ডিসি অফিস এসেছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন এবং জেলা প্রশাসক বরাবর তাদের দাবি উত্থাপন করবেন। সরাসরি একটু তাদের কাছ থেকে শুনবো। বিক্রি করার পরেও মালটা বাইরে যাইতে পারে না মার্কেট থেকে, মালটা বিক্রি করার পরে এই মালটাও নাই কি ওনারা চিনাইয়া। এরা সন্ত্রাসী, এরা কারা আমরা বলতে পারি না, তবে এরা ছাত্রলীগের নাম ব্যবহার করে। তবে আমরা বলতে পারবো না এরা আসলে ছাত্রলীগ নি নাকি, এরা আমরা এটা বলতে পারবো না। গতকালকে আমাদের গাড়ি ছিনতাই হয়েছে। আমাদের মার্কেটের ফিস থেকে কাস্টমারের মাল কিনা নিত, বন্দরের কাস্টমারের মাল কিনা নিত, এই মালগুলা নিচে গেছি না। কালকে বেশি টাকার নিচে না, কালকে কম টাকার নিচে। কালকে নিচে আপনার 41,000 টাকার মাল। এর আগের দিন নিচে গিয়ে একটা গরিব একটা লোক জয়ন্তা থেকে সিমর বেশি আর সিম নিয়ে আইতো, তার 85,000 টাকা সিমর বেশি এবং সিম নিচে গিয়া চিনাইয়া। এর আগে পরশু দিন আবার 2 দিন আগে আবার নিচে গিয়ে আপনার 1 গাড়ি ফুলকপি নিচে গিয়ে। এর 15-20 দিন আগে আবার 2 গাড়ি ফুলকপি নিচে গিয়ে হলা। প্রতিদিন রাত্রে এই ঘটনাগুলো ঘটতে আছে। আমরা ডিসির কাছে আসতেছি, আমরা এগুলা থেকে প্রতিকার চাই। আমরা ব্যবসায়ীরা আমরা শান্তিতে ব্যবসা করতে চাই, আমরা এগুলা থেকে প্রতিকার চাই। জেলা আমরাও মানুষের এই সাদাবাজি থেকে হয়রানি থেকে আমরা মুক্তি পাই, আমরাও জেলা মানুষের জনগণকে আমরা সুলভ মূল্যে খাওয়াইতে পারি, আমরা এইটাই চাই আর কি। আমাদের ভেজিটেবল মার্কেট, সিলেট ট্রেড সেন্টার এবং হাজি নওয়াব আলী মার্কেট, ভেজিটেবল মার্কেট এবং কালীঘাটের ব্যবসায়ীরা এবং পরিবহন শ্রমিকরা আমাদের সাথে আছে। জি, আমাদের প্রতিনিধিরা ভিতরে আছে। আমাদের প্রতিনিধিরা ডিসির সাথে, ডিসির কাছে দেখা করতে গেছে ভিতরে। কয়টা দাবি পেশ করেছেন আপনারা? আপনাদের দাবিগুলো কি কি? আমাদের দাবিগুলো এগুলাই, যেন চিন্তায় থেকে আমরা মুক্তি পাইতাম, যে রকম এইরকম। কাউকে শনাক্ত করেছেন? শনাক্ত করতে পেরেছেন কিনা? না, কারো কোনো সন্দেহ করছে কিনা? না, আমরা তো মাঠে থাকি না। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা মাল নিয়ে আসে, ওনারা তো চিন্ত না টাউনে খেবা খারা এগুলা করে, ওরা তো বলতে পারে না। আর রাত্রের ব্যাপারে ওরা বলার সম্ভব না। এখন একজন দর্শক যেমনটা বলছিলেন, একজন ব্যবসায়ী, তিনি মূলত নগরীর সোবানীঘাট যে কাঁচা বাজার আছে সেখানকার একজন ব্যবসায়ী, তিনি বলছিলেন আমাদেরকে সোবানীঘাট, কালীঘাট সহ সব ধরনের ব্যবসায়ী বৃন্দ যারা ব্যবসা করে থাকেন, পাইকারি বিভিন্ন আড়তের ব্যবসায়ীরা যারা আছেন তারা এবং পরিবহন শ্রমিকরাও কিন্তু এখানে উপস্থিত আছেন। তাদের দাবি হচ্ছে যে এই ধরনের যে সকল তারা অভিযোগ করছেন যে তাদের মালামাল ছিনতাই করা হয়, জিনিসপত্র ছিনতাই করা হয়, গাড়িতে লুটপাট চালানো হয়, এই ধরনের যেসব অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো নিয়েই কিন্তু তারা জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছেন এবং তার কাছে একটি স্মারকলিপি দিবেন এবং তারা সেই সাথে জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করবেন যে যত দ্রুত সম্ভব তাদের এইসব গাড়ি থেকে মালামাল লুটপাট সহ সব ধরনের অনিয়ম যেন বন্ধ করা হয়। এবং তাদের একটি প্রতিনিধি দল কিন্তু জেলা প্রশাসক বরাবর সেই স্মারকলিপিটি দিয়েছে এবং তাদের সাথে কথা বলেছে। আমরা দেখছি যে তারাও বেরিয়ে এসেছেন। আমরা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে কি কথা হয়েছে ডিসি মহোদয়ের সাথে। তাদের সম্পৃক্ত থাকুন আমাদের সাথে।
আমরা সিলেট ব্যবসায়ী সমিতি 7টি এলাকা নিয়ে লালদিঘিপাড়া, কালীঘাট, আমজোতালি রোড সহ 7টি এলাকা এবং 23 সেন্টার মিলিয়া আমরা বিশেষ আমাদের স্মারকলিপি দিয়েছি। জায়গাতে আমাদের দাদাভাই সন্ত্রাসীরা গাড়ি থেকে মাল নিয়ে যায় এবং গাড়ি দূর থেকে মাল নিয়ে যায়, তথাপি এই প্রতিকারের যে আমরা 1 সপ্তাহ আলটিমেটাম দিয়ে আমরা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি। কি ধরনের সংকট আসলে ব্যবসায়ীদের রয়েছে? মানে বিভিন্ন সন্ত্রাসীরা আইসা জুড়ে মাল নিয়ে যায় ট্রাক থেকে, এবং ট্রাক থেকে মাল নিয়ে আসলেও এই মালও নিয়ে যায়। কোন কোন রোডে এটা ঘটে? আমাদের কালীঘাট এলাকা এবং 23 সেন্টারে গত রাতে হয়েছে, আজ সকালে হয়েছে, এবং বাকি কথা প্রেসিডেন্ট সাহেব বলবেন। তামিম ভাই, কোন কোন রোডে মূলত কথা বলি, আর কোন রোডে মূলত হয় পুরো বিষয়টা? আমি ধন্যবাদ জানাই আজকের এই সব টিভি চ্যানেলকে। আসলে সিলেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর এবং সিলেট থেকে, সিলেট স্পেশালি কালীঘাট একটি বাণিজ্য নগরী হিসেবে পরিচিত। আপনারা সবাই জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সিলেটে মাল আসে। আমরা কোনো উৎপাদনশীল মাল নাই আমাদের সিলেটে। যেই উৎপাদনশীল মাল না থাকার কারণে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে, সিলেট জেলার বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন বর্ডার থেকে মাল আমদানি করা হয়। সেই আমদানিকৃত মালগুলা বিভিন্ন রোডে, জকিগঞ্জ, বুলাগঞ্জ, তারপরে আপনার জন্তাপুর থেকে, সাতক থেকে, তামাবিল থেকে, এইগুলা থেকে কিন্তু আমরা আমদানি করে সিলেটে নিয়ে আসা হয়। কাঁচামাল এবং চাল, ভোগ্যপূর্ণ যেগুলো মাল আছে সবগুলা চলে আসে। কিন্তু ইদানিং আজ 5-6 মাস ধরে দেখা যাচ্ছে সিলেটে আসার পথে কিছু সংখ্যক সন্ত্রাসীরা মোটরসাইকেল এবং গাড়ি নিয়ে চেজ করে, গাড়ির ড্রাইভারকে ধরে কাগজপত্র নিয়ে টাকা লুটপাট করে, অনেক সময় গাড়ি লুটপাট করে ফেলে, অনেক সময় আপনার গাড়ির ড্রাইভারকে মেরে গাড়ি ছিনতাই করে ফেলে। এইসব কারণে আসলে ব্যবসায়ীরা অতিষ্ঠ। ইদানিংকাল দেখা যাচ্ছে সিলেটে কাজিরবাজার, আমাদের ট্রেড সেন্টারে, বিভিন্ন কালীঘাট, কাজিরবাজার, কালীঘাট ট্রেড সেন্টার, নোয়াবালি সেন্টার, ওইগুলাতে কিন্তু সন্ত্রাসীরা এখন হানা দিয়েছে। তো আমরা মনে করি এই সন্ত্রাসীদের পিছন, বাজারগুলোতে যে দোকানের সামনে গাড়ি দাঁড়ানো থাকে, যেই দোকানের সামনে গাড়ি দাঁড়ানো থাকে সেই দোকানের সামনে থেকে হয় দোকানদারকে ব্ল্যাকমেল করে, অথবা যে সাপ্লাইয়ারকে ব্ল্যাকমেল করে, সাথে কিছু সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর লোকও থাকে। তো আসলে ব্যবসায়ীরা কিন্তু একবারে মানে অসহায় হয়ে পড়েছে। এই জন্য আজকে ব্যবসায়ীরা সবাই আমার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিতে ওনারা বিচার দিয়েছেন। আমি বলছি দেখেন, এটা আইন শৃঙ্খলার ব্যাপার, আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করবে। এটা আমরা হয়তো ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি দিব, আমরা দিয়েছি, এবং আমরা পুলিশ সুপারের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। এখন আমরা জেলা মেট্রোপলিটন কমিশনারের কাছে আমরা স্মারকলিপি দেব। কিন্তু যে ঘটনা হয়েছে, আমরা যদি শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে না পারি তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কখনো করা সম্ভব হবে না। আগামী রমজান আসছে, এই সন্ত্রাসীর কালো হাত যদি আমরা ভেঙে দিতে না পারি তাহলে আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবো না। আমি আমার কালীঘাট, তারপরে এই ভেজিটেরিয়ান সেন্টার সবাইকে বলছি, আপনারা যার যার অবস্থান থেকে আপনারা নিজেরা নিরাপত্তা নিজেরাই নেবেন। অতএব আমি মনে করি আমি মনে করি এইটা যে আমাদের ব্যবসায়ীর উপরে হাত দেওয়া মানে অর্থনীতির উপরে হাত দেওয়া। যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা এই দেশের মানুষকে, মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন, মাননীয় প্রধানমন্ত্রী কখনো সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেন নাই। তাই আমি মনে করি এই সন্ত্রাসীদেরকে রুখে দাঁড়াতে হলে আমরা ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে এটা রুখে দাঁড়াতে হবে। উল্লেখ করেছেন কোন আলটিমেটাম দিয়েছেন কিনা? আমরা 7 দিনের, ওনারা ব্যবসায়ীরা চেয়েছিল, আমি বলেছি 7 দিনের জন্য আমরা আলটিমেটাম দিলাম। 7 দিনের ভিতরে যদি ওইটা সুরাহা না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
অভিযোগটা কি কিছু অজ্ঞাত মানুষের বিরুদ্ধে নাকি কিছু মানুষ আছে যারা আইডেন্টিফাই ভাই এইগুলা শুনেন, আমি বলি এইগুলা যারা সন্ত্রাসী ওরা সন্ত্রাসী, ওরা কোনো দলেরও না কোনো গোষ্ঠীরও না। হ্যাঁ, আর যারা যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা এদের সাথে মদত দিচ্ছে ওরাও কিন্তু আমাদের দেশের শত্রু। যারা এই শত্রুতার সাথে আমার পকেটের টাকা নিয়ে আমি 2 লাখ টাকার মান আনলাম আর 1,60,000 টাকা আপনার চাঁদা আদায় করে নিয়ে গেলেন, তাহলে আমার পুঁজি আপনি নিয়ে গেলেন। তাই আমি মনে করি এই রকম সন্ত্রাসী বন্ধ যদি না হয় সিলেট কিন্তু বন্ধ হয়ে যাবে। দর্শক, কথা বলছিলেন সিলেট চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ। তারা এইমাত্র জেলা প্রশাসক বরাবর তাদের যে স্মারকলিপি আছে সেই স্মারকলিপিটি জমা দিয়েছেন। এখন কিন্তু তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো যাতে বাস্তবায়ন হয় এই জন্য তারা 7 দিনের আলটিমেটাম দিয়েছেন এবং এর মধ্যে যদি তাদের যেসব দাবি রয়েছে অর্থাৎ পণ্য পরিবহনে যদি লুটপাট সহ সব ধরনের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ না হয় সেক্ষেত্রে তারা অ্যাকশনে যাবেন এবং অনির্দিষ্টকালের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিবেন, এমনটাই কিছুক্ষণ আগে বললেন সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ। এখানে আমরা দেখতে পাচ্ছি তারা সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা তাদের দাবির সপক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং বলছেন যে দ্রুতই এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ সিলেট থেকে যেন বন্ধ হয়ে যায়। সেই সাথে আমরা দেখেছি তারা অভিযোগ করেছেন কিছু সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এইসব যেসব যারা মালামাল লুটপাট করছে তাদেরকে মদত দিচ্ছেন, এমন একটি অভিযোগও কিন্তু তাদের মধ্যে ছিল। দর্শক, সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় থেকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছিলাম আমি নিবেন্দু তালুকদার। দেখাচ্ছিলাম এখানে সিলেটের মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ সহ সব ব্যবসায়ীরা কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়েছেন এবং জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিয়েছিলেন যেখানে তারা অভিযোগ করেছেন তাদের যেসব মালামাল রয়েছে সেগুলো লুটপাট করা হচ্ছে, পণ্য পরিবহনে বাধা দেওয়া হচ্ছে। এই অভিযোগ নিয়েই কিন্তু তারা স্মারকলিপি প্রদান করেছিলেন। দর্শক, এই ছিল সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় থেকে ব্যবসায়ীদের যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমার কাছে সর্বশেষ খবরাখবর। সিলেট ভিউয়ে চোখ রাখুন।